हेलो फ्रेंड्स, वेलकम टू स्टाडी सार्कल। आज के आमी तोमादेर चतुर्थ श्रेणीर आमादेर परिवेश बইটার থেকে প্রকৃতি সম্পর্কে মানুষের অভিজ্ঞতার একটা টপিক ধাতুর ব্যবহার পড়াচ্ছি। তোমরা এই ভিডিওগুলো দেখে বুঝতেই পারছো যে আমি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভিডিও বানাচ্ছি, যাতে তোমরা যে ধরনেরই প্রশ্ন আসুক না কেন সহজেই সঠিকভাবে উত্তরটাকে লিখে আসতে পারো এবং অনেক বেশি বেশি নাম্বার পাও। তাহলে আজকের ভিডিও স্টার্ট করি। প্রত্যেকটা ভিডিওর শেষে কিছু ভিডিওর লিংক তোমরা দেখতে পাবে, যেগুলো তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের প্রত্যেকটা ভিডিওর লিংক, আর তোমরা সেই লিঙ্কগুলো ক্লিক করে কিন্তু প্রত্যেকটা ভিডিও দেখে নিতে পারো। চলো স্টার্ট করি। রেহানা বলল, তাহলে লোহার ব্যবহার করতে মানুষ কখন শিখলো? দিদিমণি বললেন, সে তো শিখেছে অনেক পরে, তবে আগে তামার ব্যবহার শিখেছিল। তাহলে সবার প্রথমে তামার ব্যবহার শিখেছিল। তামা, লোহা, কাঁসা সবই ধাতু। তাহলে কতগুলো ধাতুর নাম বলো তো? তামা, লোহা, কাঁসা সব এগুলো ধাতু। আচ্ছা, ধাতুকে কি আলাদা করে চেনা যায়? সেটা দিদিমণি জিজ্ঞাসা করলেন। রুকসানা বলল, কিছু দিয়ে পিটলে ঠং ঠং করে আওয়াজ হয়। দিদিমণি বললেন, ঠিক। আর কোনো উপায় আছে কি ধাতুদের চেনার? সুনীল বলল, হ্যাঁ, ধাতু বেশ চকচক করে আর গরম করলে খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। তাহলে ধাতুর আমরা বৈশিষ্ট্য কি পেলাম, মানে আমরা ধাতু চিনবো কি করে, ধাতুর কি বৈশিষ্ট্য দেখে আমরা চিনবো? তো সবার প্রথমে 1 নম্বর পয়েন্টে আমরা লিখবো, ধাতু কোনো কিছু দিয়ে আওয়াজ করলে, ধাতুকে কোনো কিছু দিয়ে আওয়াজ করলে ঠং ঠং করে আওয়াজ হয়। সেকেন্ড পয়েন্টে কি লিখবো? যে ধাতু বেশ চকচক করে। আর কি লিখবো? 3 নম্বর পয়েন্টে লিখবো যে ধাতুগুলোকে গরম করলে তাড়াতাড়ি গরম হয়ে যায়। ঠিক আছে, 3টে পয়েন্ট পেয়ে গেলাম। এরপরে দিদিমণি বললেন, তাই বুঝি, তুমি জানলে কি করে? সুনীল বলল, চায়ের কেটলি বা রুটি সেকার চাটু উনুনে বসাবার একটু পরেই গরম হয়ে যায়। নিচে বিভিন্ন ধাতুর নাম লেখা আছে, এবার নিজেদের মধ্যে আলোচনা করে ফাঁকা স্থান পূরণ করো। আচ্ছা, এবার তোমরা দেখো ধাতুর নাম যেমন আছে সোনা, তামা, লোহা, কাঁসা, পিতল, অ্যালুমিনিয়াম, স্টেনলেস স্টিল, রূপো, এগুলো তো প্রত্যেকটারই ব্যবহার তোমরা পারবে, কারণ সোনার ব্যবহার কোথায় লাগে, তামার ব্যবহার, লোহার ব্যবহার, কাঁসা, পিতল, অ্যালুমিনিয়াম, স্টেনলেস স্টিলের ব্যবহার, প্রত্যেকে এটা পারবে। আমি এটা বলবো না, আমি এর আগেও একটা ভিডিওতে এগুলো বলে দিয়েছি। আচ্ছা, প্রকৃতির সম্পর্কে মানুষের অভিজ্ঞতা। দিদিমণি বললেন, মানুষ প্রথম কাজে ধাতু হলো তামা। আজ থেকে অনেক আগে মানুষ প্রকৃতিতে তামা খুঁজে পায়, তখনও কিন্তু লোহার ব্যবহার জানা ছিল না। তাহলে যখন মানুষ লোহার ব্যবহার জানতো না, তখন সর্বপ্রথমে তামার ব্যবহার করে। আজ থেকে অনেক আগে মানুষ তামা খুঁজে পেয়েছিল, কিন্তু লোহার ব্যবহার জানা ছিল না। অ্যালুমিনিয়াম, পিতল, স্টেনলেস স্টিলের কথা তখন অজানা। রবি প্রশ্ন করলো, তামা কি খুব শক্ত ধাতু? শক্ত ঠিকই, কিন্তু লোহার মতো শক্ত নয়। প্রকৃতিতে যে তামা পাওয়া যেত তাকে পিটিয়ে পিটিয়ে মানুষ খুব দরকারি দুটো জিনিস তৈরি করেছিল। তার একটা হলো লাঙল আর অন্যটা হলো কাস্তে। তামা দিয়ে বাসনপত্র কাস্তে তৈরি করা সম্ভব, কিন্তু ঢাল, তরোয়াল বা ভারী কাজের যন্ত্র কিছুই তামা দিয়ে করা যাবে না। অরুণ জানতে চাইলো, তাহলে লোহা এলো কবে? দিদিমণি বললেন, প্রথমে লোহাকে পাইনি, লোহার আগে তৈরি হয়েছিল ব্রোঞ্জ। ব্রোঞ্জ হলো তামা আর টিনের মিশ্রণ। আচ্ছা, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে ব্রোঞ্জ কি, তামা টিনের মিশ্রণ নাকি তামা লোহার মিশ্রণ নাকি লোহার তামার মিশ্রণ? তখন লিখতে হবে যে তামা আর টিনের মিশ্রণ হলো ব্রোঞ্জ। উল্টোটাও আসতে পারে যে তামা ও টিনের মিশ্রণকে কি বলা হয়, তখন এটা লিখতে হবে যে ব্রোঞ্জ বলে। ব্রোঞ্জ তামার চেয়ে শক্ত, তাহলে তামা কিন্তু ব্রোঞ্জের থেকে নরম, কারণ তামার সঙ্গে টিন মিশিয়ে যেটা তৈরি করা হয় তার নাম হলো ব্রোঞ্জ। এটা তামার থেকে শক্ত হয়। অথচ তামার থেকে শক্ত হওয়ার সত্ত্বেও কি হয়, ব্রোঞ্জটা কিন্তু তামার চেয়ে সহজে গলে যায়। এতে মানুষের চাষের যন্ত্রপাতি আর অস্ত্রশস্ত্র তৈরির খুব সুবিধে হয়। আমাদের দেশেরও পুরনো দিনে তামা ও ব্রোঞ্জের তৈরি গয়না, খেলনা ও মূর্তি পাওয়া গেছে। এরপর একসময় মানুষ পৃথিবীতে এসে পড়া উল্কাখণ্ড থেকেই লোহাকে খুঁজে পায়। তাহলে তামার যখন ব্যবহার শিখলো, তারপরে তামার থেকে ব্রোঞ্জ বানালো তামা ও টিন দিয়ে, তারপরে একসময় কি হলো, পৃথিবীতে উল্কাখণ্ড এসে পড়লো, তারপরেই কিন্তু লোহাকে খুঁজে পেল। ক্লাসে সবার জানার ইচ্ছে হলো লোহার জিনিসের কি কি সুবিধে। দিদিমণি বললেন, লোহার জিনিস অনেক শক্ত হয়, ব্রোঞ্জের চেয়েও ধারালো করা যায়, আর বহুদিন ধরে ধার থাকে। এতে মানুষের নানান কাজে খুব সুবিধে হয়। চাষের জমি আরো বাড়লো, জঙ্গল কেটে নতুন নতুন শহর গড়ে উঠতে লাগলো। রুমা বলল, কিন্তু আমাদের হাঁড়ি, কড়া, থালা, বাটি সেগুলো তো লোহা বা তামার তৈরি নয়।
দিদিমণি বললেন লোহার অনেক গুণ আছে ঠিকই, কিন্তু লোহার একটা মস্ত অসুবিধা হলো তাতে মরচে পড়ে নষ্ট হয়ে যায়। অ্যালুমিনিয়াম বা স্টেনলেস স্টিলে মরচে ধরে না। তাহলে লোহাতে কি হয়? লোহাতে মরচে ধরে নষ্ট হয়ে যায়, কিন্তু কোন জিনিসে মরচে পড়ে না? অ্যালুমিনিয়াম বা স্টেনলেস স্টিলে কিন্তু মরচে ধরে না। গলানো লোহার সঙ্গে সঙ্গে কিছু পদার্থ মিশিয়ে তৈরি হয় নানা রকম ইস্পাত। তাহলে ইস্পাতটা কিভাবে তৈরি হয়? লোহা মানে গলানো লোহা থাকে, তার সঙ্গে কিছু পদার্থ মিশিয়ে তৈরি হয় ইস্পাত। আচ্ছা, বাড়ি, ব্রিজ, যানবাহন তৈরিতে, কৃষিকাজে, নানা যন্ত্রপাতি তৈরিতে ইস্পাত কাজে লাগে। যদিও আমরা সাধারণ কথায় বলি লোহার রড, আসলে কিন্তু ওগুলো ইস্পাতের তৈরি হয়। আচ্ছা, নিচের কিছু ছবি আছে যেগুলো ইস্পাতের তৈরি নানান জিনিস, সেগুলোকে চিনে তোমরা পাশে পাশে লিখতে পারো কোনটাকে কি বলে। প্রত্যেকটা ছবি তোমরা চেনো। এই 5টা ছবি কমেন্ট করে আমাকে জানাও কোনটাকে কি বলে, 1 2 3 4 করে। ঠিক আছে, তাহলে তোমাদের হোমওয়ার্ক কমপ্লিট হয়ে যাবে। এরপরে যে টপিকটা থাকবে প্রতিদিনের কাজে চাকা। চলো নেক্সট ভিডিওতে তাহলে দেখা হচ্ছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।